এগুলো রেট পড়বে ফিক্সড 2.5 লাখ টাকা। কিছুদিন আগে টিম আন্ডার কভারের মাধ্যমে আমরা বেশ কিছু লিড পাই। আজকে আকাশ ভেঙে পড়ছে আমাদের। অভাবের জন্য, লোভের কারণে ধরা গেছে। উপসংহার থেকেই শুরু করি। দীর্ঘ অনুসন্ধান, ভাগ্যের মেলবন্ধন আর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় টিম আন্ডার কভার সফলভাবে সার্টিফিকেট জালিয়াতির একটি চক্রকে হাতে নাতে ধরতে পেরেছে। যারা 4 বছরের পরিশ্রমকে মাত্র 3 দিনে নামিয়ে এনেছে। তবে খরচ একটু বেশি হয়, কারণ পরিশ্রমহীন সার্টিফিকেট তো একটু খরচপাতি হবেই। চলুন ভূমিকায় লাগাম দিয়ে অনুসন্ধানের পথে হাঁটি, যেখানে শুরুটা করব শুরু থেকে। ডিজিটাল যুগে অ্যানালগ থেকে কি লাভ বলুন, তাই চোখ রাখা জুকারবার্গের ফেসবুকে। কয়েকটি পেজ ও গ্রুপ দেখে ধারণা পাওয়া গেল এখানে প্রকাশ্যে কেনাবেচা হচ্ছে স্নাতক পরীক্ষার সার্টিফিকেট। বিজ্ঞাপনের ধরন দেখে বলে দেয়া যায় নানা প্রলোভনে গ্রাহক টানার চেষ্টা করে যাচ্ছে আড়ালে থাকা কিছু সংঘবদ্ধ চক্র। সার্টিফিকেট ক্রেতা ছদ্মবেশে চটকদার একটি গ্রুপের ভেতর প্রবেশ করল টিমের একজন সদস্য। এসকে রাকিব নামক এক ফেসবুক আইডির পোস্ট ও কমেন্টের ওপর নজর আটকে গেল অনুসন্ধানী সদস্যের। তার সঙ্গে মেসেঞ্জারে শুরু হলো যোগাযোগ। ক্রেতা পরিচয়ে একটি কৌশলী কথাবার্তা বলতেই বেরিয়ে এলো সার্টিফিকেট সংগ্রহের নিয়ম। অনলাইন হবে খাজা ইউনিভার্সিটি, ইউএসিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি। আর একটা আছে সিলেটের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। এগুলো রেট পড়বে ফিক্সড 2.5 লাখ টাকা। ফোন আর মেসেঞ্জারে রাকিব দিতে থাকলেন একের পর এক লোভনীয় অফার। অফলাইন যে কোনো ভার্সিটি একবারে সেম টু সেম অরিজিনালের সাথে মিলাই নিতে পারবেন। কিন্তু কতদিনের ভেতরে এই সার্টিফিকেট পাওয়া যাবে? অর্থাৎ কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মাত্র 3 কর্মদিবসের মধ্যেই যে কেউ হয়ে উঠতে পারবেন গ্র্যাজুয়েট। শুধু ফোনে কিংবা মেসেঞ্জারে কথা বলে ক্ষান্ত হলেন না রাকিব। বিশ্বাসযোগ্যতা অর্জনে মরিয়া রাকিব ক্রেতারূপী টিম সদস্যকে সরাসরি সাক্ষাতের একটা প্রস্তাবও দিলেন ঠিকানাও। সমস্যা না, আপনি আসেন। আপনার যদি রিয়েল কাজের দরকার হয় সেটা আপনি অনলাইন করেন বা অফলাইন করেন, ইনশাল্লাহ 100% হবে। প্রাথমিকভাবে মনে হতে পারে রাকিবের আস্থা পুরোপুরি অর্জন করে নিয়েছে টিম আন্ডারকভার। ইতিমধ্যে পেরিয়ে গেছে একদিন। রাকিবের দেওয়া ঠিকানা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিল ক্রেতারূপী টিম সদস্য। কিছুক্ষণ অপেক্ষা করতেই রাকিবের দেখা মিলল। প্রাথমিক কথোপকথন শেষে তার সঙ্গে শুরু হলো মূল আলাপ। রাকিব ভাই, আপনার লাগবে হচ্ছে বলতে আমার ওই যে ছোট ভাই একটা আছে আর কি, আপনার অনার্স সার্টিফিকেটটা মাস্ট লাগবে। অনার্স সার্টিফিকেট অনলাইনে করতে এই সিস্টেমটা করা যাবে? হ্যাঁ, এটা আপনি সাইডে একে একে সার্টিফিকেট নেয়ার পুরো প্রক্রিয়াটা জানালেন রাকিব। কিন্তু মাত্র 3 দিনের ভেতরে কিভাবে সার্টিফিকেট দিবেন রাকিব? আপনি যদি আমরা আজকে অর্ডার করেন, আজ থেকে 3 দিন পরে আমার 3 দিন সময় লাগবে। এক পর্যায়ে কথার জাদুতে ক্রেতারূপী অনুসন্ধানী সদস্যর আস্থা অর্জন করে নিল রাকিব। সার্টিফিকেটের জন্য অ্যাডভান্স টাকাও দাবি করল রাকিব। তার চাহিদা অনুযায়ী দেয়া হলো নগদ অর্থ। কথাবার্তা শেষে এবার বিদায় নেয়ার পালা। বিদায়কালে রাকিব জানালো রাতের ভেতরেই নাকি সার্টিফিকেটের একটা খসড়া দিয়ে দেওয়া হবে। রাত হতে না হতেই সার্টিফিকেটের কপির একটা নমুনা দেখালো রাকিব। শুধু তাই নয়, পরদিন বিকেল 5টায় সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতিও দিল সে। 5টা বাজে আপনাকে ডেলিভারি, 3টা বাজে আমাকে কনফার্ম করবেন। আর কিছু আছে কিনা আপনারা দেখেন। যোগাযোগের মাত্র 2 দিন যেতে না যেতেই রাকিব তার সক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে। ইতিমধ্যে রাকিবের মাধ্যমে হাতে এসে পৌঁছেছে একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট।
এদিকে এসব জাল সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকেও পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। আমরা প্রায় 51টা সার্টিফিকেট পেয়েছি, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়, এরা আমাদের কোনো সময় আমাদের ছাত্র ছিল না। খুবই বিব্রতকর অবস্থা আছে দেশ, মানে আমরা কোথায় আছি। সার্টিফিকেট বাণিজ্যে শুধু রাকিবই নয়, জড়িত রয়েছে আরও নানান চক্র। এসব চক্র আবার 3 দিন নয়, মাত্র 10 মিনিটেই নাকি দিতে পারে কারিগরি কলেজের 4 বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট। চলুন এবার তেমনই একটা ঘটনার ওপর মনোযোগ দেওয়া যাক। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট, আছে অফিসিয়াল ওয়েবসাইটও। প্রাথমিক তথ্য বলছে ওয়েবসাইট থাকলেও আদতে এই কারিগরি কলেজটির কোনো ধরনের অনুমোদন নেই। ওয়েবসাইটটির উপর একটু গভীর দৃষ্টি স্থাপন করতেই বোঝা গেল আরও গরমিল। ওয়েবসাইটটির 14তম পাতায় মোহাম্মদ ফানাউল্লাহ নামক এক ছাত্রের একই সঙ্গে 6টি বিষয়ে ডিপ্লোমা থাকার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে 15তম পাতায় ফানাউল্লাহর আরও 5টি ডিগ্রির তথ্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ফানাউল্লাহ নামক ছাত্রটি একই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ডিগ্রি অর্জন করেছেন 11টি। প্রাথমিক অনুসন্ধানে কারিগরি কলেজ হিসেবে দাবি করা প্রতিষ্ঠানটির জালিয়াতি সম্পর্কে একটা হালকা ধারণা পাওয়া যায়। পুরো ঘটনা স্পষ্ট করতে ওয়েবসাইটে দেয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ শুরু করে টিমের সদস্যরা। খুদে বার্তায় ক্রেতা হিসেবে কথা চালাচালিতে বোঝা গেল মুঠোফোনের ও প্রান্তে থাকা ব্যক্তিটিও রাকিবের মতোই সার্টিফিকেট কেনাবেচার সঙ্গে জড়িত। জানা গেল মাত্র 4,000 টাকার বিনিময়ে মিলবে ডিপ্লোমা সার্টিফিকেট। টাকা দেওয়ার পর দেয়া হলো প্রাথমিক তথ্য। মাত্র 5 মিনিটের মধ্যেই অনলাইনে আইডি কার্ড সহ অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড পাওয়া গেল। এর ঠিক 5 মিনিট পর, অর্থাৎ 10 মিনিট পরেই বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া গেল ডিজিটাল সার্টিফিকেট ও মার্কশিট কপি। অর্থাৎ মাত্র 10 মিনিটেই টিম আন্ডারকভারের সদস্য বনে গেলেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। অনুসন্ধানের মাঝামাঝি এসে একটা বিষয় স্পষ্ট, আর সেটা হলো অনলাইনে হাত বাড়ালেই মিলছে জাল সার্টিফিকেট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব সার্টিফিকেট ব্যবহার করছে কারা, কোথায় হচ্ছে এর ব্যবহার? অনুসন্ধানী তথ্য বলছে ইতিমধ্যে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়েছে ভুয়া সার্টিফিকেটধারীরা। এর কিছু চাক্ষুষ নমুনাও পাওয়া গেল। 1998 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বা BCBL নামক বেসরকারি ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকে হাজারো কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করেছে ব্যাংকটি। সম্প্রতি কর্মীদের সার্টিফিকেট নিয়ে ব্যাংকটির করা এক তদন্তে বেরিয়ে আসে চমকপ্রদ কিছু তথ্য। তদন্তে বেরিয়ে আসে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে গত কয়েক বছর ধরে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছিলেন 8 জন কর্মকর্তা। নামি দামি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে এই 8 কর্মকর্তা তাদের পেশাগত জীবনে বাগিয়ে নিয়েছেন একাধিক পদোন্নতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল BSc ও MSc সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নিয়েছেন ব্যাংকটির ডেস্ক অফিসার ও SPO আলামিন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSCর জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছেন জুনিয়র ক্যাশ অফিসার ওয়াহিদ মুরাদ। অন্যদিকে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের জাল BBA ও MBA সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছেন আরও 4 জন কর্মকর্তা। সার্টিফিকেট নিয়ে এমন প্রতারণার ঘটনায় খোদ ব্যাংক কর্তৃপক্ষ যেন নড়েচড়ে বসেছে। সার্টিফিকেট এবং হচ্ছে কি রিলিজ অর্ডার আমরা ভেরিফাই করেছি। তো ভেরিফাই করতে গিয়ে সেখানে আমরা কিছু অনিয়ম আমরা পেয়েছি, যেগুলো আমরা ফেক পেয়েছি সেগুলো হচ্ছে কি বোর্ড এবং ইউনিভার্সিটি কর্তৃক হচ্ছে অথেন্টিকেট করা, তারাই বলেছেন এগুলো ফেক। আমরা ডিসমিসাল তো হয়ে গেছে এবং আমরা এখানে তো ডিসিপ্লিনারি কমিটি আছে, ম্যানেজমেন্ট আছে, তারা যেভাবে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে আমরা ঠিক সেইভাবেই সিদ্ধান্ত দিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য মতে বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 55টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 116টি। 2023 সালে প্রায় 6 লাখ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও শ্রমশক্তি জরিপ বলছে গত 10 বছরে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে 24.5%। অর্থনীতির প্রবৃদ্ধি যখন প্রতি বছর 6 থেকে 7%, তখন কর্মসংস্থান বাড়ছে মাত্র 2% হারে। বিশেষজ্ঞদের মতে ভুয়া সার্টিফিকেটধারীদের কারণে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানালেন একই অভিযোগ। প্রপার জায়গাটা যেতে পারতেছি না এই শুধুমাত্র সার্টিফিকেট জালিয়াতির কারণে। অনলাইনে যে এগুলো হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত, আইনে আওতা আনা উচিত।
অনুসন্ধানের পথে হাঁটতে হাঁটতে কিছু ক্লান্তি ভর করেছে, একটু বিরতির বিশ্রাম প্রয়োজন। ফিরে এসে বাকি অনুসন্ধান। বিরতির বিরহ শেষে আবারও স্বাগতম টিম আন্ডারকভারে। শুধু অনলাইনে গ্রুপ কিংবা ভুয়া প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট খুলেই নয়, রীতিমতো নামি দামি বিশ্ববিদ্যালয়ের নামের আদলে ওয়েবসাইট খুলে সার্টিফিকেট বাণিজ্য করে যাচ্ছে জালিয়াতি চক্রের সদস্যরা। চলুন ওয়েবসাইটগুলোর ওপর নজর দেয়া যাক। প্রথমে আসা যাক ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিজ নামক এই ওয়েবসাইটটির দিকে। নামের দিকে খেয়াল করলেই বোঝা যাবে প্রতারকদের আসল কারসাজি। একইভাবে এই চক্রগুলো তৈরি করেছে ইআরপি ড্যাফোডিল ভার্সিটিজ edu.bd.info নামক ওয়েবসাইটও। দেখতে আসল ওয়েবসাইটের মতো, কিন্তু সবই ভুয়া। এসব ভুয়া ওয়েবসাইটগুলোকে বিশ্বাসযোগ্য করতে আবার ব্যবহার করা হচ্ছে স্বনামধন্য শিক্ষকদের নামও। অনলাইনগুলোতে একটু খুঁজতেই এই শিক্ষকদের আসল পরিচয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। প্রশ্ন উঠছে, এসব ভুয়া ওয়েবসাইট তৈরি হচ্ছে কিভাবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন সিস্টেম বা গ্রেডিং সিস্টেম তারা যেটা ব্যবহার করে, তারা যদি ওই সিস্টেমটা প্রকৃত অর্থে আইটি অডিট ভিএপিটি না করায়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় বিপর্যয় ঘটে যেতে পারে। মানুষকে বিভ্রান্ত করে ডিজাইন আর ডোমেন নামও প্রায় একই রকম রাখা হয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো এখানে ভুয়া ভেরিফিকেশন সিস্টেম বসানো হয়। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণার বিষয়টি কিভাবে দেখছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি? ওয়েবসাইটগুলো ওখানে বন্ধ করার জন্য কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা কিন্তু বলে দিই এটা ভুয়া, আমরা জানিয়ে দিই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, মন্ত্রণালয় সহ জানিয়ে দিই এরকম ভুয়া। দর্শক, আপনারা নিশ্চয়ই রাকিবকে ভুলে যাননি। ইতিমধ্যে 2 দিন পেরিয়ে গেছে। এবার সার্টিফিকেট সংগ্রহ করার পালা। নিরাপত্তার ঘাটতি দেখিয়ে রাকিবের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নয়, সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এলিফ্যান্ট রোড থেকে। জাল সার্টিফিকেটের চক্র ধরতে টিম আন্ডারকভারের সঙ্গে এক পর্যায়ে সঙ্গী হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাকিবের দেয়া ঠিকানা অনুযায়ী এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে অবস্থান নিল টিম সদস্য। আশেপাশে র্যাব সদস্যরাও ছদ্মবেশে অবস্থান নিলেন। সময় গড়িয়ে চলল, কিন্তু রাকিবের দেখা নেই। 1 ঘন্টার দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল রাকিবের। হালকা কথোপকথনের পর রাকিব নিজে থেকেই টিম সদস্যের হাতে তুলে দিলেন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট। হাতে নাতে প্রমাণ পাওয়া শেষ। এবার সুযোগ বুঝে রাকিবকে ঘিরে ধরল এলিট ফোর্স র্যাব। নামটা কি ভাই? রাকিব। কি করেন আপনি? আমার এজেন্সিতে চাকরি করতাম। এটা অনৈতিক কাজ, এটা আমি ভুল করছি, এটা করা উচিত না। অভাবের কারণে থেকে এই অবস্থা। হ্যাঁ, এটা অপরাধ, এটা করা ঠিক না। এর মধ্যে জাল সার্টিফিকেট চক্রের প্রধান হোতা রাকিবকে নিয়ে শুরু হলো অভিযান। সায়েন্স ল্যাবের একটি সরকারি কোয়ার্টারে নিয়ে যাওয়া হলো তাকে। পুরো বাসা জুড়েই রাকিবের রেখে যাওয়া নকল সার্টিফিকেট তৈরি করার আলামত পাওয়া গেল। আরও পাওয়া গেল রাকিবের আসল পরিচয়। আইডি কার্ড দেখে জানা গেল রাকিবের আসল নাম শেখ মোহাম্মদ রুবেল, পেশায় সরকারি কর্মচারী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা BCSIR নামক প্রতিষ্ঠানটির কম্পিউটার অপারেটর। সরকারি চাকরির আড়ালে রাকিব ওরফে রুবেলের এসব অপকর্ম দেখে বিস্মিত হলেন প্রতিবেশীরাও। আজকে আকাশ ভেঙে পড়ছে আমার এরকম আর কি। দুঃখজনক মনে হচ্ছে আসলে। টিম আন্ডারকভারের মাধ্যমে আমরা বেশ কিছু লিড পাই। উনি আসলে দীর্ঘদিন ধরেই এটার সাথে জড়িত এবং এখানে আমরা বিপুল পরিমাণে
জাল সার্টিফিকেট পেয়েছি, এটার বিষয়ে আরও তদন্ত চালু রাখবো এবং ভবিষ্যতে এটার উপর আমরা আরও কাজ করব। সুনির্দিষ্ট অভিযোগ আর প্রমাণের ভিত্তিতে রাকিবকে হয়তো আইনের আওতায় আনা গেল, কিন্তু প্রশ্নটা হলো আর কতদিন চলবে এই প্রতারণা? আইনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে কিভাবে টিকে থাকে এই জাল সার্টিফিকেট বাণিজ্য?